মাকে হারানোর পর বোঝা যায় মায়ের কথা, যে সকালে তুমি ঘুম থেকে উঠতে মায়ের ডাক শোনার জন্য, আর সেই ডাক চিরদিনের জন্য থেমে গেছে। যে হাতে তোমার জন্য খাবার বানাতেন, ভালোবাসা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেন, আজ সেই হাত মাটির নিচে। যখন মা বেঁচে ছিলেন তুমি হয়তো বলেছ, মা আমি ব্যস্ত আছি, মা পরে কথা বলবো। কিন্তু আজ তুমি সময় পেলেও আর সেই কথা শোনানোর মানুষটি নেই। আজ তুমি চাইলে আর মাকে ফোন করে বলতে পারবে না, মা আমি পৌঁছে গেছি। আজ তুমি ঘরে ফিরলেও আর কেউ দরজায় দাঁড়িয়ে হাসি মুখে বলবে না, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিস বাবা। মাকে হারানোর পর বোঝা যায় তিনি শুধু একজন মা ছিলেন না, তিনি ছিলেন ঘরের আলো, জীবনের দোয়া আর হৃদয়ের শান্তি। এখন বুঝতে পারো মা যে বারবার নামাজের কথা বলতেন, ভালো মানুষের সাথে চলতে বলতেন, এগুলো তোমার জন্য কত বড় উপহার ছিল। প্রিয় ভাই বোন, মাকে হারিয়ে আফসোস করার আগে কদর করো। মায়ের হাতে চুমো দাও, তার জন্য দোয়া করো, তাকে জড়িয়ে ধরো যতদিন তিনি আছেন। কারণ হয়তো একদিন তুমি শুধু বসে বসে কাঁদবে আর মনে পড়বে, ইস যদি মাকে আরেকবার জড়িয়ে ধরতে পারতাম। মাকে হারানো মানে পৃথিবীর সব থেকে বড় আশ্রয় হারিয়ে ফেলা। তুমি যখনই সময় পাও তোমার মায়ের সাথে সময় দাও, মায়ের জন্য দোয়া করো। মা যদি আজকে ইহলোক ত্যাগ করেন তাহলে তিনি আর